জিতপুর নেপালপাড়া প্রায় ৯টা গ্রাম এই কোকরাঝাড়ে যে প্রত্যন্ত গ্রামগুলোতে আবার কিন্তু সন্ত্রাস নেমে আসছে এবং গ্রামকে গ্রাম দেখছেন যে কত মানুষ বাড়ির থেকে বাড়ি আক্রমণ হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সে বেরিয়েছে। হাজার হাজার মায়ের কান্না, শিশুদের মুখ কিন্তু শুকনো হয়ে গেছে, আতঙ্ক, চরম আতঙ্ক। এরা গতকাল রাতে যেভাবে আক্রমণের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সব কোথায় থাকবে, কি খাবে, একেবারে যে শেষ সহায় সম্বলটুকু সেটাও চলে গেছে। কাল কি হয়েছিল? কালকে ফায়ারিং হয়েছিল আমার এদিকে রাত্রে, পরে আমরা এখানে পালিয়ে আসলাম বাচ্চা কাচ্চাকে নিয়ে। আমাকে ওরা পশুর ভাবে মারতেছে, ছোট ছোট বাচ্চাকে। ওরা আমাকে মানুষ বলে ভাবে না, ওরা আমাকে জন্তু ভাবে। কেন আমাদেরকে এরকম করে ওরা? আমরা কি করেছি ওদের যেন আমাদেরকে প্রশাসন বিভাগ দেয়? জ্বালিয়ে দিয়েছে সব, এভাবে ভাত চুর করছে, ফায়ারিং করছে, ওরা অশান্তি করেছে। এখন আমরা কি করব? বাচ্চারা কান্না করতেছে, ভাত লাগে, কি করব আমরা? ফায়ারিং করছে স্যার, ভরিয়তে আমাকে পালাইছে। ওর বাচ্চা খাবো পাওয়া নাই এতিয়ালৈকে, বুকতে আছে এতিয়ালৈকে, ঠান্ডাতে কপি কপি আছে এতিয়ালৈকে। প্রত্যেকের একই কান্না, আরতি, মায়েদের কান্না, প্রায় হাজার হাজার মায়ের কান্না। শিশুদের মুখ শুকনো গাঢ় হয়ে গেছে আতঙ্কে, চোখের সামনে দেখেছে বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মারধর করেছে। গোটা সমস্ত সেই যতটুকু সম্পত্তি, অত্যন্ত গরিব মানুষ, ঘরে কিচ্ছু নেই সেই অর্থে। এই সময় ধান ওঠে, সেই ধানটাই ওদের একমাত্র সম্বল, সেটাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে ক্যাম্পগুলি, প্রায় হাজার হাজার মানুষ, এই একটা ক্যাম্প দেখছেন, এরকম প্রায় ১০০-র উপর ক্যাম্প রয়েছে কোকরাঝাড়ে। দেখতে পাচ্ছেন আরও মানুষ কিন্তু আসছে, দলে দলে মানুষ আসছে গ্রাম ছেড়ে। পুরো প্রায় হাজার হাজার যে একর জমি, সেখান থেকে তারা উচ্ছেদ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এদের সরকারের কাছে একটাই আরতি, তাদের শুধু খাবার দেওয়া হোক, তাদের আশ্রয় দেওয়া হোক। সনদ ঝা, এবিপি আনন্দ, কোকরাঝাড়।